আল্লাহ রাসূল বলেন একজন মাদ্রাসার তালিবুল ইলম একজন মানুষকে যদি আলেম হওয়ার জন্য তুমি যদি সাহায্য সহযোগিতা করো, এই হাফেজ এই আলেম হওয়ার পরে সে যতদিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, যতদিন আল্লাহর কোরআন পড়বে, যতদিন কিতাব পড়বে, যতদিন পর্যন্ত হাদিস পড়বে, সে নিজে যত আমল করবে এবং তার দ্বারা যত ছাত্র পৃথিবীতে আরো তৈরি হবে, বলে সমস্ত এই সওয়াবগুলো সাদকায়ে জারিয়া হিসাবে আপনি কবরে শুয়ে শুয়ে আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। যাকাত আমরা কাদেরকে যাকাত প্রদান করব? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিন। এই আয়াতে কারিমার মধ্যে 8 প্রকার 8 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এরা হলো যাকাতের উপযুক্ত, এদেরকে তোমরা যাকাত দিবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, এক নম্বর হলো মিসকিন, মিসকিনদেরকে যাকাত প্রদান করবেন। অসহায় গরীব যারা রয়েছে তাদেরকে যাকাত প্রদান করবেন। যারা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যারা রয়েছে, বলে যুদ্ধের ময়দানে জিহাদ ফি সাবিলিল্লাহ যারা করতেছে, বলে তাদেরকে যাকাত প্রদান করবেন। যারা ঋণগ্রস্ত রয়েছে, বলে এই ঋণদাতাকে আপনারা সাহায্য করবেন ঋণ পরিশোধ করার জন্য। সরকারি কর্মকর্তা আমলা যারা রয়েছে তারা যাকাত ফান্ডের দায়িত্বে রয়েছে, যাকাত যারা উত্তোলন করে, বলে তারা যদি যাকাত হওয়ার উপযুক্ত হয় তাহলে তাদেরকে যাকাত প্রদান করবেন। তাহলে গরীব অসহায় মিসকিন আল্লাহর রাস্তায় যারা এই করে জিহাদের ময়দানে আছে এবং যারা মুসাফির আল্লাহর রাস্তায় রয়েছে, বলে এই মুসাফির তাদেরকে আপনারা যাকাত প্রদান করবেন। এই 8 প্রকার ছাড়াও কোরআনে কারীমের অন্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যারা আবদ্ধ রয়েছে, যারা বাহিরে ঘোরাফেরা বা বাহিরে জীবিকা উপার্জনের জন্য যারা বের হতে না পারে, এই সমস্ত লোকদেরকে তোমরা যাকাত প্রদান করবে। যাকাতের যেই প্রকার কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, লিল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা আবদ্ধ রয়েছে, যারা মানুষের কাছে চাইতে পারে না, নিজেদের প্রয়োজন কারো কাছে বর্ণনা করতে পারে না, এই সকল লোকদেরকে এই সকল মানুষদেরকে তোমরা যাকাত প্রদান করবে। যাকাত প্রদান করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইন কত আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসালাম। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুখারী শরীফের বর্ণনা, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইদা মাতাল ইনসান ইন কত আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন পৃথিবীর সমস্ত মানুষ যখন মারা যায়, বলে পৃথিবীর মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, তবে শুধুমাত্র কেবলমাত্র 3টা আমল ওই বান্দার আমলনামায় জারি থাকে। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। সাদকাটা 2 প্রকার, একটা হলো সাধারণ সাদকা। সাধারণ সাদকা যেমন আপনি আপনার যাকাতের অর্থ এটা এমন একজন মানুষকে দিলেন, সেই ব্যক্তি এটা পাওয়ার পরে সে নিজে খেয়ে ফেললো, আপনি সওয়াব পেয়ে গেলেন। সে খেয়েছে, তাকে দিয়েছেন, সওয়াব পেয়েছেন, নগদে শেষ। বিভিন্ন ফকির মিসকিন অসহায়দেরকে আমরা দিয়ে থাকি, যাকাত আদায় হয়ে যাবে, যাকাত দিচ্ছি তো যাকাত আদায় হয়ে গেল, সে পাইলো, আমিও সওয়াব পাইলাম, কিন্তু এটা তৎক্ষণাৎ শেষ।
আর সদকায়ে জারিয়া দ্বিতীয় নম্বর যে সদকা, এই সদকাটা হলো মাদ্রাসার, যে সকল মাদ্রাসার মধ্যে লিল্লাহ ফান্ড রয়েছে, যে সকল এতিম অসহায় গরিব ছাত্র যারা মাদ্রাসা লেখাপড়া করে হাফেজ মাওলানা মুফতি, যারা মুহাদ্দিস হওয়ার জন্য যারা মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা আবদ্ধ রয়েছে, আল্লাহ রাসূল বলেন একজন মাদ্রাসার তালিবুল ইলম, একজন মানুষকে যদি আলেম হওয়ার জন্য তুমি যদি সাহায্য সহযোগিতা করো, এই হাফেজ এই আলেম হওয়ার পরে সে যতদিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, যতদিন আল্লাহর কোরআন পড়বে, যতদিন কিতাব পড়বে, যতদিন পর্যন্ত হাদিস পড়বে, সে নিজে যত আমল করবে এবং তার দ্বারা যত ছাত্র পৃথিবীতে আরো তৈরি হবে, বলে সমস্ত এই সওয়াবগুলো সদকায়ে জারিয়া হিসাবে আপনি কবরে শুয়ে শুয়ে আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি কবরে শুয়ে শুয়ে এই সদকায়ে জারিয়া, একজন আলেম হলো, এই আলেম যতদিন পর্যন্ত যত ছাত্র তৈরি করবে, বলে সমস্ত এই সওয়াবগুলো আপনি কবরে শুয়ে শুয়ে এই সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পেতে থাকবেন। এই হলো এক নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এরপরে আপনি যদি কোন মসজিদের জন্য, কোন মাদ্রাসার জন্য যদি স্থায়ীভাবে আপনি একটা মাদ্রাসা যদি প্রতিষ্ঠা করেন, সেটা আপনার সদকায়ে জারিয়া হবে। মাদ্রাসার কিছু কিতাব যদি আপনি কিনে দেন, ওই কিতাব যারা পড়বে এরা চলে যাবে, আবার যারা পড়বে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক কিতাবগুলো কিনে দিলেন, কিছু কোরআনে কারীম কিনে দিলেন, কিছু হাদিসের কিতাব দিয়ে দিলেন, বলে এই সকল হাদিস কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে, বলে সমস্ত সওয়াবগুলো আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে প্রদান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের উত্তম খাত হলো যারা আলেম হইতেছে। আজকে যদি আমরা মসজিদের, যদি আপনাদের একজন মসজিদের ইমাম প্রয়োজন হয়, তাহলে আমরা একজন ইমাম খুঁজি। ইমাম কে হবে? একজন মুয়াজ্জিন সাহেব দরকার হলে যে সুন্দর সুব্রত কণ্ঠে আযান দিবে, একজন কারি সাহেব দরকার যিনি আপনার ছেলে সন্তানকে আপনাকে কোরআনের তালিম দিবে, মাসআলা মাসাইল শিক্ষা দিবে। যদি আজকে এই সমস্ত কাজে যদি আমরা সাহায্য সহযোগিতা আজকে যদি আমরা না করি, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোর দিকে যদি আমরা না তাকাই, না খেয়াল রাখি, তাহলে আস্তে আস্তে এই দেখা গেল দ্বীন ম্লান হয়ে যাবে। দ্বীন আস্তে আস্তে মদিনার দিকে চলে যাবে, মদিনার ইলম আবার মদিনার দিকে চলে যাবে। আদির কথা বলেন আলী, শোনো, একটা সময় এমন আসবে যেই সময় আর দুনিয়াতে দ্বীন ইসলাম থাকবে না, মানুষ দ্বীনের কোনো তোয়াক্কা করবে না, ইসলামকে জিন্দা রাখার চেষ্টা করবে না, আবার মদিনার ইলম আবার মদিনার দিকে চলে যাবে, যেমন নাকি সাপ তার গর্তের দিকে ফিরে যায়। এজন্য কওমি মাদ্রাসা, কওম মানে জাতি, কওম জাতি, মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা, অর্থাৎ কওমি মাদ্রাসাগুলো হলো আপনাদের মুসলমান যারা রয়েছে এই মুসলমান জাতির কওমের মাদ্রাসা। হ্যাঁ, আপনি দ্বীন জিন্দা রাখার জন্য যদি আপনি চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ছেলেকে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, মুফতি বানাতে হবে, মুহাদ্দিস বানাতে হবে, মুফাসসির বানাতে হবে। যদি আপনার সন্তানকে এগুলো আপনি না তৈরি করেন, তাহলে যাদের সন্তান এই হাফেজ মাওলানা মুফতি হওয়ার জন্য, ইসলামকে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা জেলখানার মধ্যে আবদ্ধ রয়েছে, বলে তাদের পিছনে আপনার এই অর্থ সম্পদ, আপনার যাকাতের ফান্ড, আপনার সদকা, আপনার দান অনুদান দিয়ে তাদেরকে আলেম হওয়ার জন্য সাহায্য করবেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কিছু ইলম রেখে গেলেন যে ইলমের মাধ্যমে দুনিয়ার মানুষ বিভিন্ন বই পুস্তক কিতাবাদি আপনি যদি রেখে যান, এটা সদকা জারিয়া হিসেবে আপনি পাবেন। 3 নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু বিহি, যদি কোনো নেককার সন্তান যদি পৃথিবীতে রেখে যান, ওই সন্তান যখন আপনি মারা যাওয়ার পরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে যখন দোয়া করবে, তখন এই কবরে শুয়ে শুয়ে তখন সদকা জারিয়া হিসেবে এই সন্তানের এই দোয়া আপনার কবরে আল্লাহ পৌঁছায় দিবেন। আচ্ছা, তাহলে যাকাতের উত্তম খাত হলো যে
বিশেষ করে জিহাদ ফি সাবিলিল্লাহ বলে জিহাদের মতো এত বড় হুকুম বলে জিহাদের চাইতে ইলমকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন এই কথা যে মসজিদে নববী সুফা যারা গিয়েছেন মক্কা মদিনাতে মসজিদে সুফার মধ্যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সাহাবী ছিল গরীব যাদের কোনো কিছু নাই। হযরত আবু হুরায়রা বলে আমার মুহাজির ভাইরা তারা ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকতেন, আনসার ভাইরা তারা খেত খামারি তারা চাষাবাদ করতেন, কিন্তু আমি আবু হুরায়রা না কোনো ব্যবসা বাণিজ্য আছে না কোনো চাষাবাদের কোন যোগ্য জায়গা জমি আমার আছে, কোনো কিছু আমার নাই, আমি আল্লাহ রাসূলের একজন সাহাবী, আমি এখানে এই আসহাবে সুফার মধ্যে পড়ে থাকতাম, আমার আনসার এবং মুহাজিররা যা আমাদেরকে দিত ওই খানা খেয়ে এরপরে আমি আবু হুরায়রা আজকে এত বড় আমি আলেম হয়েছি। সিয়াসিতার যত কিতাব আছে বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ মুওয়াত্তা মালিক এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে হযরত আবু হুরায়রার কোন হাদিস বর্ণনা নাই। এই জামানার সবচেয়ে আবু হুরায়রা হলো যে সকল মাদ্রাসাগুলোর মধ্যে লিল্লাহ ফান্ড রয়েছে যাকাতের একটা অংশ সেখানে আপনারা অবশ্যই প্রদান করবেন। তাহলে যাকাত এরপরে অমুসলিম যারা রয়েছে অমুসলিমদেরকে যাকাত দিতে পারবে না। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বাসার যে কাজের ছেলে কাজের মেয়ে কাজের বুয়া আছে বেতনভুক্ত যারা আছে এই বেতনভুক্ত এবং দোকানের কর্মচারী অফিস আদালত ফ্যাক্টরি বলে যাই কিছু বলেন না কেন বলে সমস্ত সেক্টরে আপনার অধীনে যে সকল কর্মচারী রয়েছে এই কর্মচারীদেরকে যাকাতের অংশ থেকে তাদেরকে বেতন দিতে পারবেন না। চিন্তা করলেন যে ঠিক আছে কাজের বড় কাজ করে তো 5000 টাকা মাসে দেই, আচ্ছা দিন ঠিক আছে 2000 টাকা দিয়ে দিলাম আমার মূল টাকা থেকে, যাকাত আসে তো 3000 টাকা যাকাত থেকে দেই, 2000 টাকা মূল টাকা থেকে দেই। বলে কোনো ভাবেই কোনো অবস্থাতেই এই কাজের বুয়া কাজের ছেলে কাজের মেয়ে কর্মচারী ড্রাইভার আপনার অধীনস্থ যারা রয়েছে বলে এদেরকে যদি তাদের পারিশ্রমিক তাদের মাসিক যে একটা বেতন নির্ধারিত ওই বেতনের মধ্যে এই যাকাত আপনি গণ্য করতে পারবেন না। হ্যাঁ আপনি তার যে প্রাপ্য সেটা দেওয়ার পরে মূল টাকা দেওয়ার পরে যদি আপনার মনে চায় তাকে আপনি কিছু বকশিশ আপনি দিলেন ওই যাকাত থেকে, সেখানে তাকে বলা দরকার আমি তোমাকে যাকাত দিচ্ছি, তাহলে মন খারাপ করবে আসলে আমি যাকাতটার উপযুক্ত আমাকে যাকাত দিতেছে আপনি দিলেন। হ্যাঁ এই হলো মূল বিষয়। এরপরে যাকাতের ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোন ধনী ব্যক্তি যারা নেসাবের মালিক রয়েছে তাদেরকে যদি আমরা যাকাত দিই তাহলে কিন্তু ওই যাকাত হবে না। ধনী ব্যক্তির নাবালেগ সন্তান যদি যাকাতের উপযুক্ত হয় তো তাকে যাকাত দেওয়া যাবে না। বাবা ধনী নেসাবের মালিক কিন্তু ছেলে নাবালেগ তাকে যাকাত দেওয়া যাবে না। এমন যদি হয় বাবা গরিব আর ছেলে নাবালেগ না ছেলে বালেগ হয়ে গেছে বাবা গরিব যাকাতের নেসাবের মালিকের উপযুক্ত না, তাহলে এই বালেগ সন্তানকে যাকাত দেওয়া যাবে। ভাই বোন ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগিনী চাচা ফুফি খালা খালু বলে এদেরকে আপনারা যাকাত প্রদান করতে পারবেন, এদেরকে যাকাত দিতে পারবেন। আর মনে রাখতে হবে আরেকটা বিষয়, আমরা সমাজের মধ্যে যে ভুলগুলো করি যে নিজের মেয়েকে যাকাত দেই, নিজের নাতি নাতনি ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের নাতি ছেলের ঘরের নাতি নাতনি নিচে নাতি নাতনি পুতনি বলে যারা আছে কাউকে যাকাত দেওয়া যাবে না। নিজের মা বাবা দাদা দাদি নানা নানি পরদাদা পরদাদি পরদাদা পরনানি নিচে যত আছে উপরে যত আছে বলে এদেরকে যাকাত প্রদান করা যাবে না। এদেরকে যদি যাকাত দেন কেউ তাহলে যাকাত আদায় হবে না। আপনার ভগ্নিপতি আপনার জামাই এরপরে আপনার শ্বশুর শাশুড়ি সৎ মা সৎ বাবা এরা যদি হয় এদেরকে যাকাত প্রদান করা যাবে, এদেরকে যাকাত প্রদান করা যাবে। এই হলো যাকাতের মূল বিষয়।